নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি ইউনিক একটা ভেজিটেবল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কোনো রকম স্কিপ না করে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু ভেজিটেবল চাপ, তাই লাগবে গাজর, বিট আর আলু। এখানে আমি গাজরগুলোকে বিটের সঙ্গে সেদ্ধ করেছি, তাই কিন্তু লাল হয়ে গেছে। আলুটাও তাই লাল হয়েছে। একসঙ্গে সমস্ত কিছু আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়েও নিয়েছি। এবার ডিম দুটোকে কেটে নেব। আমি আরও ডিম সেদ্ধ করেছি, আমি দুটোই কেটে নিচ্ছি, যদি লাগে পরে আবার কেটে নেব। একটা ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ডিমকে 6 টুকরোও করতে পারেন। ডিমের পরিমাণ যদি বেশি দেওয়া হয় তাহলে ভেজিটেবলের সাইজটাও বড় হবে, তাই ডিমটাকে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, যেরকম ভেজিটেবল চপের সাইজটা রাখতে চান। আরও হাফটা ডিম আমি কেটে নিচ্ছি। এই হাফটা ডিম আমি কিন্তু 3 টুকরো করে নিয়েছি। ডিমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে যে বিট, গাজর আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে কেটে নেওয়ার পালা। ওই যে আগেই বললাম, বিট, গাজর আর আলুটাকে অল্প জল আর লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেটা ঠান্ডা হয়েছে, তারপরেই কিন্তু কেটে নিচ্ছি। এখানে গাজর আর বিটটাকে কেটে নেব। আলুটাকে আমি কাটবো না, আলুটাকে আমি হাত দিয়ে ভেঙেই এই বিট গাজরের সঙ্গে মিশিয়ে নেব। এগুলোকে একটু ছোট টুকরো করেই কেটে নিতে হবে। যেহেতু চপের পুর হবে, তাই এটা একটু মাখো মাখোভাবেই রান্না করতে হবে, তাই যত ছোট কাটবেন ততই কিন্তু ভালো হবে। আর যদি বিট আর গাজরটাকে সেদ্ধ না করে রান্নাটা করেন তাহলে কিন্তু আরও ছোট টুকরো করে কেটে নেবেন। আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু অনেকটাই বড় টুকরো করে কেটে নিলাম। সমস্ত বিট গাজরগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে এই আলুটাকে রেখেছি, আলুটাকে আমি সেদ্ধ হাত দিয়েই ভেঙে দেবো, তাই কিন্তু এই বাটির মধ্যে রেখে দিলাম। এখানে গোটা গরম মশলা, ধনিয়া আর শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। এটাকে আমি খালি খোলায় একটু ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে ভাজবো না, একদম লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। খুব বেশি কিন্তু কালার করে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে আর মশলাটা তেতো হয়ে যাবে। এটাকে নামিয়ে নিলাম। এদিকে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম 50 গ্রাম বাদাম। এখানে চিনে বাদামটাকেও আমি তেল ছাড়াই এইভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে বারবার নেড়ে নেড়ে বাদামটাকে ভেজে নিতে হবে। বাদাম ভাজা যখন একটা গন্ধ বেরো হবে, তখন একটা বাদাম নিয়ে এইভাবে চেক করে দেখবেন, উপরের খোসাটা যদি উঠে আসে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। সেই ফ্রাই প্যানের মধ্যেই 2 টেবিল চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গ্রেট করা আদা, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা আর কাঁচা লঙ্কা কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চপের পুর অল্প তেল দিলেই বেশি ভালো হয়। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়ে তারপরে যে কেটে রেখেছিলাম বিট আর গাজর, সেটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি বিট আর গাজরটাকেই দিচ্ছি, আলুটাকে কিন্তু দিচ্ছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ, আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি। এখানে চাইলে আপনারা হলুদ গুঁড়োটাকে স্কিপও করতে পারেন, আমি কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি। এবার লবণ, হলুদ আর চিনিটাকে দিয়ে 3-4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এইগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, যেহেতু এখানে আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে সেদ্ধ আলুটাকে রেখেছিলাম সেটা হাত দিয়েই এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়েই আলুগুলোকে ভালো করে এই গাজর আর বিটের সঙ্গে মিশিয়ে নেব। আলুটা একটু ভাঙা ভাঙাই হবে, তার জন্য কিন্তু আমি আলুটাকে কাটিনি, হাত দিয়েই এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আর এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। আর নাড়তে নাড়তে এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে করে এই মিশ্রণটা একটু মাখা মাখা হয়। এখানে আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। যেহেতু ভেজিটেবল চপ, ভেজিটেবলে ভালোভাবে বিট গাজরের ফ্লেভারটা নেওয়ার জন্য কিন্তু আমি আলুর পরিমাণটা কম দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগে ভেজে রেখেছিলাম বাদাম, সেটাকে খোসা তুলে শুধু বাদামটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা।
এখান থেকে 2.5 চামচ মতন মশলা দিয়ে দিলাম, বাকি কিছুটা মশলা রেখে দিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু দিয়ে আবারও মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। আর এই সময় নাড়তে নাড়তেই কিন্তু এই মিশ্রণটা অনেকটা ড্রাই হয়ে যাবে। যদি আপনারা দেখেন এটা অনেকটা জল জল ভাব রয়েছে, ড্রাই হতে সময় লাগছে, এখানে চাইলে আপনারা সামান্য একটু ময়দা বা বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি আর কোনো কিছু দিচ্ছি না, আপনাদের দিতে ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। এবার বাকি ভাজা মশলাটা দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এরকম ঘনত্বর ব্যাটার হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর এই থালার মধ্যে নিয়ে নিয়েছি অনেকটা সিমই। এখানে আমি চালের সিমই ব্যবহার করেছি আর কাঁচা সিমই ব্যবহার করেছি। এবার হাতে একটু তেল লাগিয়ে এবার ঠান্ডা হওয়া মিশ্রণ অল্প অল্প হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আর এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু 2 হাত ব্যবহার করতে হবে। এক হাতের পর একটু ছড়িয়ে নিয়ে ব্যাটারটাকে এক টুকরো সেদ্ধ ডিম দিয়ে ভালো করে এটাকে আটকে দিতে হবে, কোনো পাশ দিয়ে যেন ডিমের অংশ না দেখা যায়। ওর জন্যই বলেছিলাম ডিমটাকে আপনারা চাইলে ছোট টুকরো করেও কাটতে পারেন, তাহলে এই চপগুলো কিন্তু একটু ছোট হবে। আর ডিমের পিসগুলো যদি বড় রাখেন তাহলে কিন্তু এই চপগুলো বড় হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়েই একটু চেপে চেপে একটা ভেজিটেবলের শেপ আমি দিয়ে নিলাম। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের, সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। ভালো করে ডিপ করে তারপরে কিন্তু সিমইয়ের উপরে কোট করে নেব। এখানে যদি আপনারা চান যে আমাদের ভেজিটেবলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা আরও একটু কোটিংটাকে মজবুত করব বা বেশি করে করব, তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দায় কোট করে তারপরে কিন্তু এই ব্যাটারে ডিপ করতে পারেন। তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আমি যেভাবে করছি এইভাবেও ভাঙবে না। যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। এবার বেসনে ভালোভাবে কোট করে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সমস্ত ভেজিটেবলগুলোকেই গড়ে নেব। সবগুলো ভেজিটেবল আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, যাতে করে এই চপগুলোকে ডিপ ফ্রাই করতে পারি। একসঙ্গে সবগুলো দিচ্ছি না, এখানে আমি প্রথমে 3টে দিচ্ছি, বাকিগুলো পরে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, একটু এক সাইড শক্ত হলে তারপরে কিন্তু উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে তুলে নেবেন। খুব বেশি লো ফ্লেমে ভাজার দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলেই হবে। যেহেতু ভেতরের সব মিশ্রণটাই আগে থেকে কুক করা, তাই কুক হতে সময় লাগবে না। উপরের অংশটা একটু মুচমুচে হলেই কিন্তু নামিয়ে নেওয়া যাবে। যেহেতু আমি সিমইয়ের কোটিং করেছি উপরটা, এটা কিন্তু খুবই মুচমুচে হবে। আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। এক সাইড খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এটাকে কিন্তু বারবার অনবরত নেড়ে নেড়ে চারি সাইড সমানভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি চপগুলো একটু বড় সাইজ করেই বানিয়েছি আর তেলের পরিমাণ একটু কমই দিয়েছি চপের তুলনায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও ভাজলেও কোনো সমস্যা নেই, ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আপনারা চাইলে এর থেকে বেশি তেলে বা ডিপ করেও ভাজতে পারেন। এইভাবেও ডিপ ফ্রাই হচ্ছে, কিন্তু আমি এটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়েই ভেজে নিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। আমরা যে কোনো তেলে ভাজা একটু গরম গরমই খেতে পছন্দ করি। তাছাড়া এই তেলে ভাজাটা বা এই চপটা যত বেশি গরম খাবেন এর টেস্টটা কিন্তু তত ভালো পাবেন। ঠান্ডা করে খেলে কিন্তু ততটা ভালো টেস্ট আসবে না। যেহেতু উপরটা মুচমুচে হয় এই সিমই দেওয়ার কারণে, তাই মুচমুচে ভাবটা ঠান্ডা হলে একটু কমে আসবে। সব ভেজিটেবল চপগুলোই আমি ভেজে একটা থালার মধ্যে রেখে দিলাম। এখানে আমি সস আর মেয়োনিজ একসঙ্গে রেখে বাটির মধ্যে রেখেছি ডিপ করে খাওয়ার জন্য, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই চপগুলো তৈরি করে হালকা একটু ভেজে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন খাবেন আপনারা গরম তেলে কিছুক্ষণ ভেজে একটু মুচমুচে বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর ভিডিওটায় একটা লাইক করার অনুরোধ রইল। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যদি আমার এই ভিডিওটি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন।
আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ইউনিক ভেজিটেবলের রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।